মক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান, যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটি দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন, খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে। শুধু তাই নয়, তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন। কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান, তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা ৩৬০টি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র বেগে উপরের দিকে উঠে আসছে। তখনই আব্দুল মুত্তালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে। তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ, এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজেরই ঘর। অবাক নয়নে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসূলের মাতা মা আমিনার কোলজোড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর, যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের ২ মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। তার বাহিনীতে ১৩টি বড় হাতি ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না, এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপজ্জনক হবে, এটা ধ্বংস থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো ২০০ উট, সেই ২০০ উট ফেরত দিয়ে দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি, তোমাদের বংশধর না শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না? এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব বলল, দেখো, আমি উটের মালিক, আমার উট আমাকে ফেরত দাও। কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে। এ কথা শুনে আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে দিল। আল্লাহু আকবার! আর সেখান থেকে উট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জড়িয়ে ধরে হজরত আসওয়াদ